নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। বোগেনভেলিয়া, কাগজ ফুল বা বাগান বিলাস তিন নামে সবাই চেনে। সেই বোগেনভেলিয়া গাছের আজকে আমি রিপোর্ট করব। মানে যেহেতু বোগেনভেলিয়া গাছ প্রচন্ড রুট বাউন্ড হয় এবং রুট বাউন্ডটা পছন্দও করে, কিন্তু বছরে একবার যদি বোগেনভেলিয়া গাছগুলোকে রিপোর্ট করে দেওয়া যায় তাহলে কিন্তু গাছগুলো থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। বোগেনভেলিয়া গাছ সম্বন্ধে প্রথমে অল্প কিছু বলে নেই। বোগেনভেলিয়া গাছ কিন্তু জল খুব একটা বেশি পছন্দ করে না, তাই বর্ষার সময় এই গাছগুলোকে কিন্তু সেমি শেডে রেখে দিতে হয়, যেন টবের মাটি শুকনোই থাকে। আর এই যে আমি রিপোর্ট করছি, এ সময় হচ্ছে রিপোর্ট করার সেরা সময়। এই যে বোগেনভেলিয়ার রিপোর্ট 15ই মার্চ পর্যন্ত কিন্তু করা যায়, তারপরে কিন্তু আর করা যায় না। যেহেতু ওই গরম পড়তে শুরু করে 15ই মার্চের পরে, তারপর যেহেতু রিপোর্ট মানে হচ্ছে আমরা রুট কাটাই ছাটাই করে নিয়ে তারপর আমরা গাছগুলোকে বসাই। তার জন্য গরম বেশি পড়ে গেলে রুট কাটাই করে যদি আমরা গাছগুলোকে রিপোর্ট করি তাহলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে। যেহেতু আমাদের এদিকে এখনো শীত রয়ে গেছে এবং মোটামুটি 15ই মার্চ পর্যন্ত থাকে, তাই এই মুহূর্তের মধ্যে কিন্তু আমাদেরকে এই গাছগুলোকে রিপোর্ট করে নিতে হবে। তবে যেমন আমি আজকে এই যে এই গাছটি এই গাছটি আর এই যে ছোট একটি চারা, এই ছোট চারাটাকেও রিপোর্ট করব। প্রথমে আমাকে এই রিপোর্টের জন্য মাটিটি বানিয়ে নিতে হবে। মাটিটি কিভাবে বানাবো সেটা প্রথমে দেখাই। দেখে নিয়ে মাটিটি বানিয়ে নিয়ে তারপর আমি এই গাছগুলোকে বসাই। এই যে দেখুন, আমি এখানে রিপোর্টের জন্য অল্প অল্প করেই দেখাচ্ছি বানিয়ে। এই মাটিটি কিন্তু আমার একদম এঁটেল মাটি। এই এঁটেল মাটির মধ্যে আমি 3 মাস আগে সিঙ্গেল সুপার ফসফেট এবং চুন মিশিয়ে কিন্তু জাগিয়ে রেখেছিলাম। একটা প্লাস্টিক দিয়ে ভালো করে শুকিয়ে নিয়ে জল ছিটে দিয়ে আবার প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছিলাম শেডের মধ্যে। এই যে আমি এখানে 1 বাটি সাধারণ মাটি নিয়ে নিলাম। এক বাটি নিয়ে নিলাম কম্পোস্ট। এটা হচ্ছে 1 বছরের পুরনো গোবর। তার মধ্যে আমার এই গোবরটাকে আরো পচানো ছিল, মানে পচিয়ে রেখেছিলাম আমি একদম শেডি এরিয়াতে। সেটাকে চেলে নিয়েছি ভালো করে, কারণ গোবর সারটাকে যদি আপনারা চেলে না নিয়ে এমনি দিয়ে দেন তাহলে কি হয়, এই গোবরের ভিতরে দানার ভিতরে ফাঙ্গাস থাকে, সে সমস্ত ফাঙ্গাস কিন্তু গাছে লেগে যাওয়ার চান্স থাকে। তাই দানা যেন না থাকে সেটা দিকটাকে আপনারা একটু খেয়াল রাখবেন। আর নিয়ে নিলাম এই যে বিল্ডিং তৈরির যে বালি, সেই বালি নিয়ে নিলাম আমি 1 ভাগ। তার মানে কি হলো বিষয়টা? বিষয় হচ্ছে মাটি 1 ভাগ, কম্পোস্ট 1 ভাগ, আর নিয়ে নিলাম বিল্ডিং তৈরির বালি 1 ভাগ। এবার এর সঙ্গে যেহেতু আমি রুট কাটাই ছাটাই করব, আমাকে ফাঙ্গিসাইড দিতে হবে। আমি এখানে নিয়েছি সম্পূর্ণ একদম জৈব একটি ফাঙ্গিসাইড, ট্রাইকোডার্মা। সেটা নিচ্ছি আমি একটি টবের জন্য এই যে 1 চামচ। আর কি করছি দেখুন, আমার কাছে জৈব সার মানে জৈব যে মিক্স খাবার সেটা সবসময় বানানোই থাকে এবং সেটা প্যাকেট বন্দি করাই থাকে। আমি এইখানে যেহেতু একটি টবের হিসেবে মাটিটি বানাচ্ছি, সুতরাং আমি এই যে 1 মুঠো দেখুন কিভাবে ডিকম্পোজ হয়ে গেছে। এখানে হাড় গুঁড়ো, শিংকুচি, সর্ষে খোল, বাদাম খোল, তারপরে হচ্ছে নিম খোল, সমস্ত কিছু কিন্তু রয়ে গেছে এখানে জৈব উপাদান।
এবং পটাশও রয়েছে এবং ফসফেটও রয়েছে, সেটাও কিন্তু জৈব। আমি এক মুঠো দিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দিচ্ছি এই গাছের জন্য পোকামাকড় কোনো সময় লাগতে না পারে তার জন্য ফোরাডন। এই দেখুন, এই ফোরাডন আমি ছিটিয়ে দিলাম। এই ফোরাডনকে যদি আপনারা, যেহেতু আর কিছুদিন পরেই বর্ষা নামবে, বর্ষাতে অনেক রোগ ব্যাধি পোকামাকড় হওয়ার চান্স থাকে এবং টবের মধ্যে কেঁচো, কেন্ন, শামুক অনেক কিছু বাসা বাঁধে। সুতরাং কি করবেন আপনারা, প্রতি মাসে যদি ফোরাডন এই ছোট চামচের 1 চামচ, মানে আইসক্রিমের যে চামচগুলো হয় সেই চামচের 1 চামচ যদি আপনারা প্রতিটি টবে দিয়ে দেন, তাহলে কিন্তু আপনাদের টবের গাছে এই বর্ষার সময় যে সমস্ত মানে পোকামাকড়রা বাসা বাঁধে তারা কিন্তু বাসা বাঁধতে পারবে না। আমি একদম শিওর দিয়ে বলতে পারছি। এবং আপনার গাছে যদি কোনো রকম ফাঙ্গাসজনিত রোগ যদি হয়ে থাকে সেটাও কিন্তু হবে না। যার জন্য এই ফোরাডনটাকে প্রতি মাসে দিয়ে দেবেন গাছের গোড়ায়। আর এই মুহূর্তে যেহেতু এখন যে রিপোর্টের যে মাটি আপনারা বানাবেন, যে গাছেরই রিপোর্ট করুন না কেন, আপনারা কিন্তু ফোরাডনটা অবশ্যই দিয়ে দেবেন। আমার এখানে জৈব ফাঙ্গিসাইডটা আমি কেন দিলাম, আমি এখানে M45 দিতে পারতাম, প্যাভিস্টিন দিতে পারতাম, কিন্তু আমি দিলাম না এই কারণেই যে এই যে এই মাটির মধ্যে কিন্তু সমস্ত যেহেতু জৈব খাবার, মিক্স খাবারটিও জৈব, একদম সম্পূর্ণ জৈব। সুতরাং আমি টাইকোডামা কিন্তু আমি এখানে জৈব টাইকোডামা মিশিয়ে দিলাম। এখানে যদি আমি রাসায়নিক খাবার দিতাম তাহলে কিন্তু টাইকোডামা দেওয়া যেত না, তাহলে আমাকে দিতে হতো M45 বা ব্যাভিস্টিন, এই জাতীয় কিছু ফাঙ্গিসাইড। মোটামুটি আমার মাটি তৈরি হয়ে গেল। এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি কি করে গাছকে রুট প্রুনিং করে গাছটিকে বসাবো। এই গাছটিকেই আমি দেখাই, দেখুন কিভাবে গাছটির মধ্যে রুট বাউন্ড হয়ে গেছে। দেখুন, প্রথমে আমাকে এই গাছটি থেকে এই যে নিচের যে রুটগুলো, এতে যদি মোটা শিকড় কেটেও যায় ভয়ের কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই, কিচ্ছু হবে না। একটু বলতে পারি কিচ্ছু হবে না, নিশ্চিন্তে আপনারা রুট কেটে দেবেন। সাইডের যে রুটগুলো রয়েছে সে সমস্ত রুটকেও কেটে দেবেন। এবার আমি কি করব, এই রুটের মধ্যে একটু এই যে ট্রাইকোডামা ভিরিডিটি ফাঙ্গিসাইড, জৈব ফাঙ্গিসাইড একটু লাগিয়ে দেব। লাগিয়ে দিলাম। এবার যেহেতু এই গাছটি 6 ইঞ্চি টবে ছিল, এবার আমি এই গাছটিকে আমি 8 ইঞ্চি টবে দেব। এর জন্য রুট সিস্টেম আমাকে এখন তৈরি করে নিতে হবে। প্রথমে এই যে একটি খোলাম কুচি নিয়ে নিলাম, দেখুন মাঝ বরাবর আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই যে সিন্ডারের একটি লেয়ার এখানে আমি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এই যে বালির হালকা করে একটি লেয়ার দিয়ে দেব, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই যে দেখুন আমি এখানে মাটি দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু একটু মাটি দিলাম না, কিন্তু মাটিটাকে খুব ভালো করে চেপে চেপে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এই যে গাছটিকে আমি বসিয়ে দেব, একদম মিডিল বরাবর গাছটিকে বসিয়ে দেবেন।
জবা গাছের ক্ষেত্রে আমরা যেমন রিপোর্টের সঙ্গে ডাল কাটিংও করি, কিন্তু বোগেনভেলিয়া গাছের ক্ষেত্রে কিন্তু রিপোর্টের সঙ্গে ডাল কাটিং করা যাবে না। করা যাবে না এই কারণেই, একসঙ্গে দুটো ট্রেস গাছ কিন্তু নিতে পারবে না। সুতরাং এই যে আজকে আমি রিপোর্ট করলাম, 15-20 দিন পর আমি এই যে গাছের যে ডালগুলো রয়েছে সুন্দর শেপ দেওয়ার জন্য আমি কিন্তু এই গাছের ডালগুলোকে কিন্তু কেটে দেব। এই যে দেখুন, আমি একদম সম্পূর্ণ কিন্তু ভর্তি করলাম না, কিছুটা জায়গায় রেখে দিলাম, মোটামুটি দেখুন এক মতন রেখে দিলাম। কেননা এখানে প্রতি মাসে আমি এরপরে একবার করে যেহেতু মিশ্র খাবার দিয়ে দেব, সুতরাং আমাকে একটু জায়গা ফাঁকা রাখতেই হবে। এবার বলি যে এই যে আমি গাছটি রিপোর্ট করলাম, এরপরে আমি গাছটিকে ভরপুর করে জল দিয়ে ভিজিয়ে দেব, মানে ড্রেনের সোল দিয়ে, যতক্ষণ পর্যন্ত জল না বেরোবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এই গাছটিকে জল দিতেই থাকবো। এরপরে 7 দিন পরে আমি এই গাছের গোড়ায় হিউমিক অ্যাসিড 1 লিটার জলে 1 গ্রাম মিশিয়ে আমি 2 থেকে 250 ml এই গাছের গোড়াতে দিয়ে দেব, এবং সপ্তাহে 1 দিন করে এনপিকে 12-61-0 সেটাও কিন্তু আমি সপ্তাহে 1 দিন করে দিতে থাকবো। তার মানে এই 1 মাস ধরা এখন 12-61-0 এবং হিউমিক অ্যাসিড 1 গ্রাম করে 1 লিটার জলে মিশিয়ে প্রতি সপ্তাহে চলবে। চলার পর 1 মাস পরে যখন গাছগুলো থেকে নতুন নতুন শাখা বেরোতে শুরু করবে, তখন কিন্তু আমি এই গাছে মাসে একবার মিক্স খাবার দিয়ে দেব, এবং প্রতি সপ্তাহে সর্ষের খোল জল যতদিন পর্যন্ত গরম না পড়বে ততদিন পর্যন্ত কিন্তু আমি সর্ষের খোল জল দিয়ে যাব। এটা হয়ে গেল এই গাছের রিপোর্টিং। এবার দেখাই আমার যে এই যে ছোট চারা গাছটি, এই ছোট চারা গাছেও কিন্তু ওই একই মাটি দিয়ে কিন্তু আমি রিপোর্ট করে দেব। এই গাছের যে গ্রো ব্যাগ, সেই গ্রো ব্যাগ থেকে বাঁচানোর কোনো প্রয়োজন নেই, আপনারা ছিঁড়ে একদম সুন্দরভাবে গাছটিকে বার করে নেবেন। এবার আমি এই গাছটিকে বসিয়ে দিচ্ছি। এই যে গাছটি, এই গাছটির আইডি কিন্তু জাকির আমা। তবে খুব ভালো করে চেপে চেপে মাটিটি দিয়ে দেবেন, কেননা এর মধ্যে যেন কোনো এয়ার গ্যাপ না থাকে, এতে ফাঙ্গাস রাখার যেমন একটা চান্স থাকবে, এবং খুব ভালো করে চেপে না দিলে জল ধারণ ক্ষমতা কিন্তু এর বেড়ে যাবে। তাই খুব ভালো করে চেপে দিতে হবে, এবং সঙ্গে একটি লাঠি এটা লাগিয়ে দিতে হবে। একটি ছোট গাছ আমি বেঁধে দিলাম না, লাঠিটি আপাতত দিয়ে দিলাম, পরে আমি লাঠিটিকে বেঁধে দেব। হয়ে গেল আমার গাছের রিপোর্টিং। কারণ এখন যদি সমস্ত গাছগুলোকে আমি রিপোর্টিং করতে যাই, দেখাতে যাই, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সুতরাং এতক্ষণ ভিডিওটা টানানো যাবে না। আমি আপাতত দুটো গাছকে করে দেখালাম, এই গাছগুলো করে নেব। তবে এই যে গাছটি দেখুন, শুভ্রা, এই গাছের কিন্তু আমি রিপোর্টিং এখন করব না, কারণ গাছটিতে প্রচুর নতুন নতুন ফুল আছে এবং ফুল আসতে শুরু করেছে। সুতরাং আমি এই গাছটিকে রিপোর্ট করব আজ থেকে 1 মাস পরে, মোটামুটি এই 15ই মার্চের আগেই আমি এই গাছটি থেকে রিপোর্ট করে নেব। এই ছিল আজকের ভিডিও বোগেনভেলিয়ার উপরে, বোগেনভেলিয়ার গাছের রিপোর্ট
ফেব্রুয়ারি মাসের শুরু থেকে 15ই মার্চের মধ্যে কমপ্লিট করে ফেলতে হবে। এবং এই যে ডাল পুনিং কিন্তু এখন আপনারা করতে যাবেন না, কারণ একসঙ্গে গাছটি ট্রেস নিতে পারবে না। মানে ডাল পুনিং প্লাস রুট কাটিং দুটো ট্রেস একবারে নিতে পারবে না। সুতরাং আপনাদেরকে 15-20 দিন, এই রিপোর্টের 15-20 দিন পরে আপনারা গাছগুলোকে ডাল পুনিং করে দিবেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। আর আমার এই যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যে সমস্ত বন্ধুরা একদম নতুন, আজকেই আমার চ্যানেলটি প্রথম দেখছেন, মানে আমার ভিডিও প্রথম দেখছেন, প্রতিদিন দুপুর 1টায় আমার এই যে চ্যানেলে গাছ সংক্রান্ত বিষয়ের উপর কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই ভিডিও দেখতে বা পেতে চাইলে আমার এই যে চ্যানেল, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতেই হবে। এবং যেতে যেতে আর একটা কথা বলি, আপনারা এই যে আমি যে গাছগুলোকে রিপোর্ট করলাম, রিপোর্ট করার পরে কিন্তু আমি দেখুন আমার বাগানের ক্যামেরা বলছি একটু বাগানের দিকে ঘুরিয়ে দেখাতে, দেখুন আমার সমস্ত গাছের টপ কিন্তু স্ট্যান্ডের মধ্যে বসানো। কারণ যেহেতু আর কদিন পরেই গ্রীষ্মকাল, প্রচন্ড গরম পড়বে, ছাদের মাটি প্রচন্ড গরম থাকবে। সুতরাং এই যেহেতু বোগেনভেলিয়ার গাছের শিকড় সেটা সহ্য করতে পারে না, গরম সহ্য করতে পারবে না। সুতরাং তাই সমস্ত গাছকেই আপনারা কিন্তু স্ট্যান্ডের উপরে দিয়ে দেবেন। এই ছিল আজকের ভিডিও। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।